হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটা ১ সপ্তাহ আগের, মানে আমি যখন কক্সবাজার থেকে ঠাকুরগাঁয়ে আসছিলাম ঠিক তখনকার ভিডিও। তবে আমি ঠাকুরগাঁয়ে আসার পর অনেকটাই অসুস্থ হওয়ার কারণে আমার ভিডিওটা আপলোড করা হয় নাই। তাই আজকে ভাবছিলাম ভিডিওটা এডিট করি আর আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রায় ৪ মাস ধরে কক্সবাজার ছিলাম, কারণ আমার হাসব্যান্ড সেখানে জব করে আর সেই সুবাদেই সেখানে থাকা। তবে আগে থেকে প্ল্যান ছিল আমি কোরবানির ঈদ ঠাকুরগাঁয়ে করব, মানে আমার বাবা মার সাথে করব। আগে আমার ব্যাগ গোছাতে অনেক বেশি ভালো লাগতো, এই ব্যাপারটা নিয়ে আমি অনেক বেশি এনজয় করতাম। তবে ইদানিং আমার ব্যাগ গোছাতে একদমই ভালো লাগে না, অনেক বেশি বিরক্তি কাজ করে। তবে আমার হাজব্যান্ড অনেক বেশি হেল্প করে আমার ব্যাগ গোছাতে। ভিডিওটা ছিল যেদিন আমি ঠাকুরগাঁয়ে আসবো তার আগের দিন রাতের বেলা, রাতে ঠিক 12:30টার সময় সে আমার ব্যাগ গুছিয়ে দিয়েছে। কারণ আমার বরাবরের মতো ব্যাগ গোছাতে অনেক বেশি অলসতা কাজ করে, এই জন্য সেই গুছিয়ে দিয়েছে। আর তারও কিছু কাপড় চোপড় আমার ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিল, কারণ সে ঈদের পরের দিন আসবে এখানে। আমি আসলে অনেকদিন পর এত লং জার্নি একা করব, এই জন্য কিছুটা টেনশনে ছিলাম। যদিও আমার হাজব্যান্ড চেয়েছিল ঢাকা পর্যন্ত গিয়ে আমাকে দিয়ে আসবে, তবে তার অফিসের ব্যস্ততার জন্য সে সেটা পারেনি। তাই সে চট্টগ্রামে এসে আমাকে গাড়িতে তুলে দেবে। আবার এইদিকে সে বাসায় একা থাকবে, কি রান্না করবে, কি খাবে সেটা নিয়েও কিছুটা টেনশনে ছিলাম। যদিও আমি কিছু খাবার রান্না করে রেখে এসেছিলাম ফ্রিজে। জার্নি করতে এখন আর আমার একদমই ভালো লাগে না, অনেক বেশি বোরিং লাগে। তার উপর আবার একা একা এত লং জার্নি। কিন্তু কি আর করার, পরিস্থিতি এমন হয় অনেক সময় যে একা না পারলেও সেটা করতেই হয়। আমার আব্বু আসতে চেয়েছিল আমাকে নেওয়ার জন্য, তবে ভাবলাম সে আবার আসবে, সে আবার আমাকে নিয়ে যাবে। তাতে দুইজনেরই অনেক বেশি হয়রানি হবে। তাতে বরং আমি একাই একটু কষ্ট করি। লিফট না থাকলে এই একটা প্রবলেম হয়, যেহেতু আমরা ৬ তলায় থাকি, ব্যাগ ওঠানামা করতে অনেক বেশি প্রবলেম হয়। আর এই বাসার যে দারোয়ান মামা, সে অনেকটাই বৃদ্ধ, তাকে দিয়ে এটা করা মোটেও পসিবল না। এগুলিকে ৬ তলা থেকে নামিয়ে আমাকে এখানে রেখে আমার হাজব্যান্ড গিয়েছে ছোট অটো গাড়ি ডাকতে, কারণ আমাদের প্রথমেই একটা বাস কাউন্টারে যেতে হবে। আর আমি সবসময় ৬ তলা থেকে নিচে নামলে এই গাছের একটা পিকচার অথবা ভিডিওস নেওয়ার ট্রাই করি, কারণ এই গাছটা এত বেশি সুন্দর আর সবসময় এত ফুল ফুটে থাকে। আবার এখানে একটা কুকুরও থাকে সবসময়। আমি যখনই দেখি এ সবসময় ঘুমাতেই থাকে, আর দারোয়ান চাচা এখানে তাকে খাবারও দিয়ে রাখে বাটিতে। এদিকে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে, কারণ এদিকে আমাদের বৃষ্টি হলেও যেতে হবে, কারণ বাস আমাদের বৃষ্টির জন্য থেমে থাকবে না। কি আর করার, আমাদের বৃষ্টির মধ্যে রওনা হতে হবে। আমার ব্যাগ হয়েছে 2টা, কারণ আমার হাজব্যান্ড ঈদের পরের দিন যাবে, সেজন্য তারও কিছু কাপড় চোপড় নিতে হয়েছে, নতুবা আমি একটাই নিয়ে যেতাম। এদিকে আমাদের অটো গাড়িও চলে এসেছে, অটো গাড়িতে করে আমরা এখন বাস কাউন্টার পর্যন্ত যাব। জীবিকার জন্য মানুষ দেশের যে প্রান্তেই থাকুক না কেন, আমাদের মুসলমানদের 2টা ঈদ, আর এই ঈদের যে কোনো একটাতে মুসলমানরা তাদের পরিবারের সবার সাথে কাটাতে বেশি পছন্দ করে। তাই যত কষ্টই হোক না কেন, আমরা কিন্তু এটাকে তেমন কষ্ট মনে করি না। আমরা কিন্তু চলে এসেছি কাউন্টারে, এখানে আমার হাজব্যান্ড টিকিট কাটছে। এই টিকিট প্রত্যেক 10 মিনিট পর পরই পাওয়া যায়, কারণ প্রত্যেক 10 থেকে 15 মিনিট পর পরই এখান থেকে বাস যায় চট্টগ্রামে। আমাদের টিকিট কাটা হয়ে গেলে লাগেজগুলিকে আমরা বাসে নিয়ে যাচ্ছি, কারণ সেখানে লকারে দিয়ে দেবে। এদিকে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট বৃষ্টির জন্য পানি জমে গিয়েছে। আমাদের গাড়ি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আমাদের এখান থেকে চট্টগ্রাম যেতে হবে। চট্টগ্রাম যেতে আমাদের মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগবে। যদি রাস্তাঘাটে জ্যাম না থাকে সেক্ষেত্রে 2 ঘন্টায় আমরা পৌঁছে যাব। আদারওয়াইজ 2.5 ঘন্টা 3 ঘন্টাও লাগতে পারে। আমরা যেখানে থাকি সেখান থেকে ঠাকুরগাঁও পর্যন্ত ডিরেক্ট কোনো গাড়ি নাই। প্রথমে আমাদের চট্টগ্রামে আসতে হয়, তারপর এখান থেকে ডিরেক্ট গাড়ি একটা নন এসি আছে হানিফ, যেটাতে করেই আমি আজকে যাব। তবে প্রায় 2 থেকে 3 বছর পর হবে আমি নন এসিতে আজকে জার্নি করব। এজন্য কিছুটা টেনশনে আছি। অনেক আগে আমি নন এসিতে যাতায়াত করেছি, তখন ইউজড টু ছিলাম। কিন্তু হঠাৎ মাঝখানে এসিতে যাতায়াত করার ফলে এখন অনেকটাই ভয় লাগে যে আমি আসলে পারবো কিনা। মানুষ আসলে অভ্যাসের দাস, মানুষ যেটা অভ্যাস করে সেটাই হবে। আমার হাজব্যান্ড আমাকে গাড়িতে তুলে দিয়ে চলে গেছে, কারণ তারও বাসায় যেতে অনেকটা সময় লাগবে। আমি আমার হাজব্যান্ডের সামনে বলতেছিলাম আমি জার্নি করতে পারবো। কিন্তু ভেতরে ভেতরে আমি ঠিকই ভয় পাচ্ছিলাম যে এত লং জার্নি আমি একা একা কীভাবে করব। তার উপর আবার তাকে ছেড়ে আসতেছি। বিয়ের পর, মানে আমাদের সংসার শুরু হওয়ার পর এই প্রথম তাকে ছেড়ে আমি বাসায় যাচ্ছি। তো কিছুটা মন খারাপও ছিল। পাশের সিটে যে আপু ছিল, সেই আপুও ঠাকুরগাঁয়ে যাচ্ছিল, এটা শুনে আমি অনেকটা স্বস্তি ফিল করি। তো কুমিল্লাতে গাড়ি ব্রেক দেওয়ার পর আমরা একসাথেই নামি গাড়ি থেকে ওয়াশরুমে যাওয়ার জন্য। তো পাশের সিটে পরিচিত কেউ একজন থাকলে অনেকটাই ভালো লাগা কাজ করে। গাড়িতে আসতেই আমার গলা ব্যথা শুরু হয়ে গিয়েছিল, কারণ বাইরে থেকে অনেক বেশি বাতাস আসতেছিল, আর এই বাতাসের জন্য
জন্যই মূলত আমার ঠান্ডা লেগে গিয়েছে। তাই কুমিল্লা নামার সাথে সাথে আমি একটা চা খাই। চা খাওয়ার পরে আবার আমি গাড়িতে উঠে যাই। তো লম্বা একটা জার্নি। আমি এই জার্নিতে আসলে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ আমার গায়ে অলরেডি জ্বর চলে এসেছিল, এদিকে গলা ব্যথা, তারপর বাইরে থেকে অনেক বেশি ধুলাবালি আসতেছিল। আর যেহেতু নন এসি গাড়ি, এখানে পা সোজা করার কোনো ওয়ে ছিল না। এদিকে আমার পা ব্যথায় ফুলে গিয়েছিল, কোমরের ব্যথা, সব মিলিয়ে আমার জার্নিটা আসলে অনেক কষ্টকর ছিল। আমার হাসব্যান্ডকে তো আমি বারবার ফোন দিয়ে বলতেছিলাম যে আমি এইভাবে আর কখনোই বাড়ি যাব না, একা একা তো প্রশ্নই আসে না। সে আমাকে কখনোই আসলে এভাবে আসতে প্রেশার দেয়নি। সে বলতেছিল যে আমি ঢাকা গিয়ে তোমাকে স্লিপারে তুলে দিয়ে আসি। আমি বারবার জেদ করে বলতেছিলাম যে না, আমি পারবো, তোমার যেতে হবে না। সো আফটার লং আওয়ার্স আমি আমার ঠাকুরগাঁয়ে পৌঁছে যাই। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের একটা ভিউ। এখান থেকে আমার বাসা মাত্র 5 কিলো। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্টস করবেন। বাই।